হে নীলমাধব, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। ও ছাড়া যে আমার কেউ নেই গো ঠাকুর, কেউ নেই। উফ, কি ঝামেলায় যে পড়ে গেল না। ঠাকুর যাতে আঙ্কেল জিনিসগুলো পেয়ে যায়, না হলে কিন্তু। তুমি এখানে কি করছো? যাও এখান থেকে, এখানে আমার এখন কাজ আছে। আপনার কাজ আপনি করুন না, আমি তো ঠাকুরের কাছে মেয়েটার জন্য প্রার্থনা করছি, যাব কি করে? এত কথা আমি জানতে চাই না, আমার ঠাকুরের সাথে একটু পার্সোনাল কথা আছে, এখানে থাকা চলবে না, যাও তো। এমন কথা বলতে নেই, নীলমাধবের কাছে সবাই সমান। একদম জ্ঞান দেবে না, একদম তোমার জ্ঞান চাইনি আমি। নিজের ঘরে যাও, ঘরে গিয়ে ঠাকুরকে ডাকো, যাও। ঠাকুর 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 ঠাকুর, প্লিজ প্লিজ এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও। শিউলি, আই মঙ্গলা, একটু চা কর তো। উফ, কালকে সারাদিন ওই ঝামেলার মধ্যে ভালো করে ঘুমই হয়নি বাবা। ভোরের দিকে একটু এসছিল, তাও মাথাটা যা ধরে আছে। খবরের কাগজ এসছে নাকি রে? দেখছি, দাঁড়া। ও মা, একে দেখছি চিনি। মা, একে কাণ্ড, সাপের ছোবল খেয়েও মরেনি মেয়েটা, বেঁচে আছি। এবার না খোঁজাখুঁজি শুরু করে। দেখে তো বোঝারই উপায় নেই যে এত বড় একটা কাণ্ড হয়ে গেছে। তুমি তো ভালোই আছো দেখছি, নিজের পায়ে হেঁটে এখানে চলে আসলে, কিছুই তো হয়নি। আমায় ক্ষমা করবেন পিসি ম্যাডাম। কেন? না, এই যে আমি সুস্থ হয়ে ফিরে আসলাম, তোমাকে আঘাত দিয়ে ফেললাম, তাই। এই, একদম বাজে কথা বলবে না। চিনি, চিনি মা আমার। বাবা, জানিস তো আমি ঠাকুরকে না কত করে বলেছি আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। ঠাকুর আমার কথা শুনেছেন, না হলে আমি। ভূতনাথ দা, ও ভূতনাথ দা, কেন কান্নাকাটি করছো? আরে বাবা, তোমার মেয়ের কিচ্ছু হবে না, তোমার মেয়ে একদম ফিট আছে। তুমি কপাল করে এমন জামাই পেয়েছো, সে তোমার মেয়ের কিছু হতেই দেবে না। সত্যি তো, নীলমাধব আমার মেয়েটাকে রক্ষা করেছে। এদিকে সারা রাত তো তোমার চিন্তায় কেউ ঘুমোতেই পারেনি, দেখছো না সুনয়নী ম্যাডাম কেমন এখনো হাই তুলছেন। ভগবান তোমাকে রক্ষা করেছেন, ভগবান তোমাকে বাঁচিয়েছেন। আমি যে কি আনন্দ পেয়েছি কি বলবো। তোমার যে কত আনন্দ হয়েছে সে কি আর আমি জানি না ঠাম্মি? চিনি, তুমি জানো না কাল রাতে কি চিন্তাটাই না করেছি আমি, আর আমার যে খুব কান্না পাচ্ছিল চিনি। আমি জানি গো শিল্পী দিদি, কে আমার জন্য কেঁদেছে আর কে মনে মনে। যাকে এসব বাদ দাও। প্রমিলা মাসি, দরজাটা বন্ধ করে দাও। কি? এখন ঠিকই যে আসবে, খবরের কাগজ আসবে, দুধওয়ালা আসবে, আর এখন দরজা বন্ধ করে দেবে? দরজা বন্ধ থাকবে। আমার কথা মতন বাকি সব দরজাগুলো বন্ধ ছিল তো? সব দরজা বন্ধ করে দিয়েছি গো, আর প্রত্যেকটা দরজার পাশে
কাজের লোকেদের দাঁড় করিয়ে রেখেছে। এ বাড়ি থেকে কেউ বেরোতে পারেনি। ও মাই গড, আমি কি ঠিক দেখছি? চিনি চিনি বেঁচে আছে আর একদম ফিট অ্যান্ড ফাইন। তার মানে তুমি যে সাপের ঝুড়ির কথা বলছিলে প্রমীলা মাসি, সেই ঝুড়ি বাড়িতেই আছে, তাই তো? যাবে আর কোথায়? তার তো আর ডানা গজায়নি। সব ঘর খোঁজা হবে, কেউ বাদ যাবে না। হাসপাতাল থেকে অন্তরা আমাকে ফোনে বললো যে তুমি ভালো আছো। যা, তোমাকে দেখে আমি স্বস্তি পেলাম। তা তুমি কোন ঝুড়ির কথা বলছো? যেই ঝুড়িতে সাপ বাড়িতে ঢুকেছিল, আমি সেই ঝুড়ির কথা বলছি। যাক, আমি তাহলে ভুল বলিনি। সাপ এ বাড়িতে এমনি আসেনি, তাকে ঘটা করে ডেকে আনা হয়েছে। সে কি গো, আমার নাতনির বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র কে করলো? এত বড় পাপ কেউ করতে পারে? আরে চিন্তা করো না ঠাম্মি, তোমার নাতনিকে মারতে যারা ঘরে সাপ ঢুকিয়েছে তাদের আজকে নিস্তার নেই। আজকে তারা ধরা পড়বেই। সকাল সকাল বাড়িতে ফিরেছো ঠিক আছে, কিন্তু তুমি কি চাইছো বলো তো? কেউ কোথাও যাবে না, সবাই বসার ঘরে থাকবে আর মা সবাইকে পাহারা দেবে। বাহ, আর তাহলে তুমি কি করবে? আমরা সব কটা ঘর সার্চ করব, যার ঘরেই সাপের ঝুড়ি পাওয়া যাবে, প্রমাণ হবে সেই এই কাজ করেছে। একদম ঠিক, অপরাধীকে ধরতেই হবে চিনি। হ্যাঁ হ্যাঁ, চাইলে আমরাও তোমার সাথে যাব। এই বলি, সাপের বিষ কি তোমার পা থেকে মাথায় চললো? এসব কি ভুলভাল বলছো তুমি? বলি, বাড়িতে কি চোর ছাত্রের চাষ হচ্ছে যে সব ঘরে ঘরে ঢুকে তুমি সার্চ করবে? যেখানে তুমি সার্চ করো, আমার ঘরে ঢুকলে কিন্তু ভুল করছো সুনিধি, এ বাড়িতে একটাও চোর ছাচর নেই। তাহলে আছে, তার চেয়েও মারাত্মক কোনো লোক, যে একটা বিষধর সাপ এনে চিনিকে মারার চেষ্টা করেছিল। একবার ভেবে দেখো, সাপ কিন্তু মানুষ চেনে না, বাকিদেরকেও ছোবল মারতে পারত। আমি তো কাল থেকেই বলে যাচ্ছি, এই শহরের মাঝে এরকম বিষধর সাপ আসবে কোত্থেকে? অপলা ম্যাডাম, আগে ঝুড়ির রহস্য উদ্ধার করব, তারপর আলতা সিঁদুরের রহস্য তো আছে। আজকে কেউ পার পাবে না। আঙ্কেল নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা একটা করেছেন, আর তা না হলে তো আমিও গেলাম। চিনি কার ঘর দিয়ে শুরু করবে বলো তো? সবার আগে কর্তা মায়ের ঘর দিয়ে শুরু করব, তাই তো ঠাম্মি? ওমা, সে কি এই বাড়ির মালকিনের ঘর খুঁজবে আমার নাতনি? সে ঘরে তো এখন আমি থাকি। তাছাড়া আমার ছেলেও তো ও ঘরে থাকে। হ্যাঁ গো, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি নাতনি? না ঠাম্মি, কথা হলো সন্দেহর তালিকায় সবার নাম আছে। আর তুমি যদি কিছু না করেই থাকো তাহলেই তো ল্যাটা চুকে গেল, তাই না ছোট মেয়ে? মা, দেখেছো বাবা, দেখেছো, এরা সবাই তোমার মাকে সন্দেহ করছে। আমি নাকি আমার নাতনির ঘরে সাপ ঢুকিয়ে দেবো, তাই কখনো হয় বলো তো? এত নাটক কেন? হ্যাঁ, তার মানে তুই কি কিছু করেছিস? চলুন ছোট মালিক। কবে আর বুদ্ধিশুদ্ধি হবে তোমার? ঝুড়িটা চুরি করে আর রাখবার জায়গা পেলে না, এইখানেই রাখতে হলো। হ্যাঁ ভগবান,
ছিল? আমার নাতনি আমাকে সন্দেহ করছে। এই বুড়িটার ঘরে তোমরা কি পাবে? শোনো শোনো, সময় নষ্ট করো না, আমার কথা শোনো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও আঙ্কেল বলছি যে আপনি কি ওনারা তো ভয় কিসের? তার মানে উনিও কি মায়ের সাথে? ভয় করছে। আঙ্কেল তো কিছু না বলেই ছুটলেন। ঝুড়ি টুড়ি খোঁজার পর তো আবার চিনি সেই আমাকে নিয়ে পড়বে। শেষমেশ ঝুড়িটা পাওয়া যাবে তো? অবশ্য ঝুড়িটা বাড়ির বাইরে যাবেই বা কি করে? মন যে বলে চিনি চিনি